পঞ্চম দিনে পা দিল বিজেপির জন আশীর্বাদ যাত্রা। শুক্রবার উজানের 3টি আসনে জন আশীর্বাদ যাত্রার মাধ্যমে কার্যত শক্তি প্রদর্শন শাসক দলের। কিংখং নাহরকটিয়া ও দুলিয়াজানে জন আশীর্বাদ যাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া প্রমুখ। বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ গান, ঝাঁঝালো ভাষণ সব উপাদানই ছিল জন জাগরণ যাত্রায়। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, সর্বানন্দ সোনোয়াল, সর্বানন্দ সোনোয়াল, দিলীপ শইকিয়া, তরঙ্গ গগৈ, তরঙ্গ গগৈ। আজি আমি সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছো। আজি আমাৰ যাত্ৰাত আশীৰ্বাদ দিয়াৰ বাবে পাৰ্টীৰ নেতৃত্বত যি আজি এনডিএ চৰকাৰ আছে দিল্লীত, যাৰ শক্তিশালী নেতৃত্ব বহন কৰিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই, আৰু অসমত যি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বত যি মিত্ৰজোঁট চৰকাৰ আছে, এই চৰকাৰৰ শক্তিশালী নেতৃত্ব বহন কৰিছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই। গতিকে দুইখন চৰকাৰে যোৱা 11 বছৰে যেনেধৰণে অসমক সেৱা আগবঢ়াইছে, তাৰ বাবে আজি অসম উন্নতিৰ পথত, অসম আকৌ উন্নতি পথত। জয় অসম বল, অসম আকৌ উন্নতি পথত। শুক্রবার জন আশীর্বাদ যাত্রার মধ্যেই ডিব্রুগড়ে নবনির্মিত বিজেপির বিশাল কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আগামী 9 মার্চ অব্দি উজান অসমে চলবে প্রথম পর্যায়ের জন আশীর্বাদ যাত্রা। প্রতিদিনই শাসক দলের এই যাত্রায় দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু ইভিএমে মানুষের আশীর্বাদ কতটা পড়ে তাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।